আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের সাথে সবজি রান্নার রেসিপি শেয়ার করব। সবজি রান্না করার জন্য এখানে আমি আলু, বরবটি, গাজর এবং পেঁপে কেটে নিয়েছি। সবজিগুলো কেটে ভালো করে ধুয়ে আমি এটাকে কিছু আগেই মশলা দিয়ে সিদ্ধ করে নেব। তো সিদ্ধ করার জন্য আমি এখানে লবণ দিলাম এবং 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিলাম। এক চামচ জিরা গুঁড়া দিলাম। একটা সাদা এলাচ দিলাম এবং একটা তেজপাতা দিলাম এবং আমি কিছু পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দেব। তারপর আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিলাম 10 মিনিট। 10 মিনিট পর আমি পেঁয়াজ কলি দিয়ে দিলাম। পেঁয়াজ কলি দিয়ে আমি এটা 2 মিনিট সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নেওয়ার পর এটাকে আমি সামান্য পেঁয়াজ, রসুন কুচি এবং জিরা দিয়ে বাগার দেব বা তেলে দেব। অনেকেই অনেক ভাষা এক একভাবে চেনে, কেউ তেলে বলে, কেউ বাগার বলে। আমি বাগার দেওয়ার জন্য এখানে সামান্য পরিমাণ তেল নিয়েছি। কিছু পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচি একটু ভেজে নেওয়ার পর আমি তারপর রসুন কুচি দেব, কারণ পেঁয়াজ কুচি এবং রসুন কুচি একসাথে দিলে রসুন কুচি আগেই বেশি ভাজা ভাজা হয়ে যায়, এতে করে পেঁয়াজ ভাজা হয় না, যে কারণে রসুন কুচি তিতা হয়ে যায়। সেই কারণে আমি পেঁয়াজ আগে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখন আমি রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচি ভাজা হয়ে গেলে আমি এখানে আস্ত জিরা দেব, সামান্য পরিমাণ জিরা দিয়ে দিলাম। এবার আমি এটাকে সিদ্ধ করা সবজির মধ্যে ঢেলে দেব। আমি ভাজা পেঁয়াজগুলো সিদ্ধ করা সবজির মধ্যে ঢেলে দিয়ে একটু নাড়ানাড়ি করলাম, হয়ে গেল।